গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় দুজনে ঘোরাঘুরি করে চলে এসেছি। একটু একটু বেলা হয়ে গেছিলো, তাও ঘুরে চলে এসেছি। আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, বিকেলবেলায় ভালো বৃষ্টি হয়েছে, একদম আম টাম জাম কাঁঠাল সব পড়ে গেছে বৃষ্টির জোরে, তার সাথে হাওয়া। আর এই যে গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। একবার অবশ্য বলেছি, আরেকবার বলছি, এটা হচ্ছে আমার সেগুন গাছের ফুল। এই যে সেগুন গাছ ঝড়ে পড়েছে, আরো কত কি পড়েছে বন্ধুরা। আজকে একটা বিশেষ দিন, হ্যাঁ, আপনারা সব কিছু দেখতে পাবেন, মানে আমাদের কাছে, আপনাদেরও কাছে শুনতে পাবেন, ভালো লাগবে। আর অনেক কিছু করার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। আর বলেই দিই নাকি, না উদ্ধ থাকবে? বলেই দিই। আচ্ছা বন্ধুরা, বলে দিই, আজ আমাদের 41তম বিবাহবার্ষিকী। 41তম, তাই তো? 41তম বিবাহবার্ষিকী। গত বছর 40তম ছিল, এবছর 41তম বিবাহবার্ষিকী। তাই বড়রা সব আশীর্বাদ করুন, এরকম করে যেন আমরা দুজন আগামী জীবনটা যেন এভাবে যেতে পারি, যেন চলে যেতে পারি। আপনারা আশীর্বাদ করলে আর ছোটদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই এভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আর আমাদের দুজনের কি বলবো, খুব ভালো মন্দ সব কিছু মিলেই 40টা বছর পার করে দিয়েছি। 40টা বছর পার করে দিয়েছি বন্ধুরা। 41 বছরে পড়লো। আর কর্তামশাই আমি, ওই আমাদের দুজনে চলে, ভালো লাগে। রিটায়ার করেছে, রিটায়ার করে আমাদের ওনার লাইফটা কেমন চলছে। একদিন আমার মনে হচ্ছে একদিন ভিডিও করবো রিটায়ার করার ভালোবাসা। হ্যাঁ, সত্যি কথা, খুব মজা করি আমরা দুজনে। রিটায়ার করার ভালোবাসা যদি আপনারা শুনতে চান, তাহলে একদিন আমি বসবো যে রিটায়ার করার ভালোবাসা কেমন। ঠিক আছে, অনেক কিছু বললাম। ছোটদের প্রতি ভালোবাসা রইল, বড় দিকে তো বললামই। আর এইভাবে যেন আগামী জীবনটা এগিয়ে যেতে পারি আমরা, যেন শরীরটা যেন সুস্থ থাকে, দুজনেরই শরীর যেন ঠিক থাকে, এইটাই যেন সবাই আশীর্বাদ করুন। শরীর হচ্ছে আসল, নাকি বলুন? শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। আর কাজটাই তো আছে, এগুলো আমার কোনো কিছু তো কোনো অসুবিধা নেই, কিন্তু শরীর ঠিক থাকলে সব কিছু ভালো লাগে। এই আর কি না, অনেক কাজ। আজকে তো বিশেষ দিন বলে অনেক কিছু করার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি, সবটাই শেয়ার করবো। এবার তুমি কিছু বলো, এখনই তো বলার সুযোগ, পরে কি আর পারবে? তাহলে এখানে চলে এসো দুজনে। না, আজকে যে ভিডিওগুলো বিশেষ দিনে তোলা হবে, সেগুলো পরে ছাড়া হবে। আজকে না, কিছু ছাড়বো। একটু ছাড়তে তো হবে, বন্ধুরা দেখবে না কি বিশেষ করছি না করছি, সেগুলো তো দেখাতে হবে বন্ধুদের, তাই না? সে তুমিও বলো বন্ধুদের কাছে যে এইভাবে আমাদের অনেক কাজ পথ আমরা এগিয়ে এসেছি। অবশ্য সাজুগুজু করতে হবে একটু, নাকি? একটু সাজুগুজু না, একটু মর্নিং ওয়াকের দেশ, এটা হচ্ছে মর্নিং ওয়াকের দেশ। না, আর এখন বেশি কথা বলবো না, পুজো টুজো তো আছেই, প্রচুর এটা তো আছেই, নাকি বলুন? এসব করে তারপরে আবার এই সবগুলো করবো। চলুন, দেখুন কালকে বৃষ্টি হয়েছে, তাও কিন্তু গরমের ভাবটা যায়নি। এত গাছগাছালি আমার সুন্দর সুন্দর। ঠিক আছে, তুমি বাগানে দেখো কি হয়েছে না হয়েছে, একটু দেখেন, তারপরে বাড়ি চলে যাবো। ছিন্ন মস্তার বাহার দেখুন, ঝুমকো জবা, ছিন্ন মস্তা কতগুলো হয়েছে দেখুন। পরপর ঝুলছে, কি সুন্দর, পুরো গাছ জুড়ে দেখুন। এইদিকে দেখুন, এইখানে দেখুন, অনেক অনেক, আজকে প্রচুর হয়েছে। এইখানেও একটা ঝুলছে, এই দেখুন, এইখানে ঝুলছে, পুরো গাছ জুড়ে হয়েছে। ছিন্ন মস্তার বাহার, ওই উপরে এইখানে লাল রঙ্গন ফুলটা কত সুন্দর ফুটেছে দেখুন, বড় হয়ে। গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। লাল জবাগুলোর অবস্থা দেখো, কত বড় বড় হয়ে জবাগুলো ফুটেছে, দারুণ, টক 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 করছে। এই দেখো, ওই একটা
কি সুন্দর হলুদ ফুলকে ফুলগুলো ফুটেছে দেখুন, বড় হয়ে ফুটেছে। এদিকেও আছে, এই যে ওই উপরের দিকে হয়েছে, দারুণ। দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। আর বন্ধুদের দেখাও আমার বেগুন গাছে, আমি বন্ধুরা কত বড়। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। রঙ্গন ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। একটু পর লক্ষ্মী পুজো চলছে। জয় মা লক্ষ্মী, বাবা নারায়ণ। লক্ষ্মী বাবা নারায়ণ। 41তম বিবাহবার্ষিকীর লক্ষ্মী পুজো চলছে। লক্ষ্মী পুজো করেছে, তার জন্য মা লক্ষ্মী পুজোটা আগে করলাম। মায়ের করেছে, সবকিছু আছে, বন্ধুরা সবকিছু দেখতে পাবেন। তো আজকে সব দিতে পারবো না, কাল পরশু পর সব দেবো। তো আজকে যে পুজোটা করে নিলাম, মাকে সুন্দর করে সাজিয়ে যা করি বৃহস্পতিবার পুজোটা হয়ে গেছে। এবার দেখি রেডি টেডি হই নাকি, কাজকর্ম আছে, আবার দেখা হবে। কতটা পাবো ততটা আপনাদের দেখাবো। ঠিক আছে। জয় মা লক্ষ্মী, বাবা নারায়ণ। জয় মা লক্ষ্মী, বাবা নারায়ণ। জয় মা লক্ষ্মী, বাবা নারায়ণ। আজকে স্পেশাল দুপুরের মেনু। অনেক কিছু আছে, অনেক কিছু। কি গো দুপুরে তো অনেক রকম আইটেম করে তো। দুপুরের কি এটাকে বলো? এটা শাক না, কি থালি এটা? বাহারি থালি, তাই তো? কত রকম রান্না বান্না আছে, এটা তো বাহারি থালি বলবো। আজকে দুপুরের বাহারি খাবার। হ্যাঁ, কি কি করেছে একটা করে তোমাকে বলতে হবে, কিন্তু রান্না করলে হবে না বন্ধুরা, সবকিছু বলতে হবে। তাই হলো। হ্যাঁ, এটা শাক হয়েছে। কি শাক? কি শাক বলো? কলমি শাক। হ্যাঁ, রেসিপি করে রসুন দিয়ে করেছি। তারপরে ওটা কি খাচ্ছে বলো? এটা আলু ভাজা, আর কি? আলু আর বরবটি হ্যাঁ ভাজা। হ্যাঁ, ভালো হয়েছে। তারপর একটা ওটা কি? এটা আলু করলা চচ্চড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু করলা চচ্চড়ি। ওটা ঢেঁড়সের তরকারি। ঢেঁড়স আলুর তরকারি। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, তারপরে এগুলো পরপর বলো। গরম গরম ওইটা ঢেঁড়সটা লাউ দিয়ে আলু দিয়ে বিউড়ির ডাল ডাল ফোড়ন দিয়েছি। সেটা দিয়ে বুঝতে পারছি বিউড়ি ডালের ফোড়নটা লাউ দিয়ে করেছি। লাউ দিয়ে, হ্যাঁ হ্যাঁ বিউলির ডাল। হ্যাঁ, ফোড়নে বিউড়ির ডাল দিয়েছি। লাউ আলু দিয়ে তরকারি। ভালো। লাউ আলু বিউড়ির ডাল ফোড়নে দিয়ে তরকারিটা করেছি। এটা টক ডাল, টক ডাল। হ্যাঁ, টক ডাল। আচ্ছা, আর এইটা হচ্ছে মাছের কালিয়া। মাছের কালিয়া ভালো হয়েছে। ভালো হয়েছে। সব আইটেমে খুব ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক।
আজকে হ্যাঁ। দুপুরের বাহারি থালি। হ্যাঁ, আজকে দুপুরে এই রকমারি পদ করেছি। আপনারা ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো করে দেখবেন, একটু কমেন্টস করবেন। আজকে বাহারি থালি, এই গরমের মধ্যে বাহারি থালি করেছি, মানে অতি অবশ্য হালকা পাতলা তেল মশলা দিয়েই করেছি, খেতে ভালো লাগবে। তার সাথে টক ডাল, মুসুর ডালটা টক আম দিয়ে টক ডাল করেছি মুসুর ডাল দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। করলা ভাজাটা এই করলা চচ্চড়ি, ওটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ভালো হয়েছে কিন্তু, ভালো হয়েছে। তেতো তেতো ভাবটা আছে। গরমের দিনে তেতো ভাবটা থাকা তো দরকার। ঢেঁড়সের তরকারিটাও ভালো হয়েছে। শুনো, এই গরমের সময় তো বেশি রিচ রান্না হচ্ছে না, সমস্ত সবজিও খাওয়া হচ্ছে, সবকিছু খাওয়া হচ্ছে, খেতে তো হবে নাকি, যার জন্য মোটামুটি সবকিছু রান্নায় এভাবেই করছি। আর তারপর সবজি টবজি তো আমাদের বাড়িতে থাকেই, প্রচুর সবজি থাকে বন্ধুরা। সবসময় সবজি খাবার ওস্তাদ আমাদের কর্তামশাই। অবশ্য আমরাও ভালোবাসি সবজি খেতে। কালিয়াটাও ভালো হয়েছে। তাহলে এটা ভালো খেয়ে একদম রাজকীয় স্টাইলে করেছি, কিছু বাদ দিইনি। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে, খাক, আর বেশি কথা বলবো না। আর আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।